জানি না কখন যাবে বাপের বাড়ি, কিভাবে যে এখানে পড়ে থাকে লজ্জাও লাগে না। কি বললা ভাবি? কিছু না। একদম মিথ্যা কথা বলবা না, তুমি যে বলছো আমি স্পষ্ট শুনছি। আমি কোনো কাজ করি না আর আমি শ্বশুর বাড়িতে কখন যাব? তো আমি খারাপ কি বলছি? তুমি সারাদিন বাসার ভিতর কোন কাজটাই করো আমাকে একটু বলো। প্লেটটাও ধুতে পারো না, এই যে যেমন প্লেটটা এখন রেখে যাচ্ছ আমি ধোয়ার জন্য। হ্যাঁ, তো আমি কেন করবো কাজ? আমি হচ্ছি ঘরের মেয়ে আর আপনি হচ্ছেন বউ। আর প্রত্যেকটা সংসারে সব কাজ ছেলের বউরাই করে, মেয়েরা করে না। আর যেমন আমি আমার শ্বশুর বাড়িতে যখন যাই তখনও তো আমি কাজ করি। হ্যাঁ, সেটা তো জানি। শ্বশুর বাড়িতে তুমি একদম কি কাজ করে উল্টে ফেলো। মাসে 30 দিনের মধ্যে 25 দিন তো বাবার বাড়িই পড়ে থাকো, আর 5 দিনের জন্য যাও আর কি শ্বশুর বাড়িতে। আর তোমার শ্বশুর বাড়ির লোকরা যে আমাকে কল দিয়ে দিয়ে বিচার দেয় সেটাকে আমি শুনি না নাকি? আপনার এতে কি যায় আসে? এটা আমার শ্বশুর বাড়ি, কি হয় না হয়, কি সমস্যা চলতেছে না চলতেছে এগুলো সব আমার ব্যাপার। প্লিজ আপনি না আপনার কাজ করেন, দয়া করে আমার ব্যাপারে নাক গলাতে আসবেন না। হ্যাঁ, আমি আমার কাজই করতেছি, তোমাকে বলতে হবে না। মানে কতটা নির্লজ্জ, নিজের ননদের সাথে এভাবে কে কথা বলে? কি হয়েছে তোমাদের? আমি অনেকক্ষণ ধরে শুনতে পাচ্ছি তোমাদের দুজনের কথা। ভাবিকে জিজ্ঞেস করো মা, তুমি আমাকে কেন জিজ্ঞেস করতেছো? তুমি তো তোমার বউকে মাথার উপর তুলে রাখছো, বলতেছে আমি নাকি ঘরের কোনো কাজ করি না, সারাদিন বসে বসে খাই। হ্যাঁ, বউ খারাপ কি বলছে? বউ তো ঠিক কথাই বলছে। তুই সারাদিন ঘরে করিসটাই কি? সারাদিন তো বসে বসে ফোন টিপিস। তুমি আমাকে কথা শোনাচ্ছ, তাও আবার তুমি তোমার ছেলের বউয়ের সামনে? আরে অন্তত একটু মায়া কর, তোর ভাবি যে প্রেগনেন্ট, একটু সহযোগিতা কর কাজে। তোকে আমি সেদিন কি বলছিলাম? কিছু না, অন্তত থালা বাসন গুলো হলেও ধুয়ে দে। হয়তো তোকে আমি গর্ভে ধরেছি ঠিকই, তুই আমার মেয়ে, কিন্তু তুই তো আজ পর্যন্ত আমাকে কোনোদিন এক কাপ চা বানিয়েও খাওয়াসনি। বেচারি প্রেগনেন্ট, তবুও সে সারাটা দিন ঘরের যত কাজ আছে সবকিছু করে। সে সব বউরাই কাজ করে মা। সব বউ করে না রে। তুই তো নিজের অবস্থা দেখ, তুই শ্বশুর বাড়িতে কোনো কাজ করিস? তুই তুই তো তোর শ্বশুর বাড়িতে কোনো ঝামেলা হলে চলে আসিস। তোর ভাবিকে তো কোনোদিন দেখছো যে আমার মুখে মুখে কথা বলতে, কোনোদিন রাগ করে তার বাপের বাড়িতে চলে যেতে? মানে তুমিও চাও আমি আমার বেশি সময় শ্বশুর বাড়িতে থাকি, তাই না? আমি আজকেই চলে যাচ্ছি। হ্যাঁ, আমি চাই তুই তোর শ্বশুর বাড়িতে চলে যা। আর এটাও চাই তুই তোর ভাবির কাছ থেকে হলেও অন্তত কিছু শিখ। তোর ভাবির কাছ থেকে অন্তত এটা শিখ কিভাবে শ্বশুর বাড়ির লোকদের মন জুগিয়ে চলতে হয়, কিভাবে ঘর গৃহস্থের কাজ করতে হয়। তুই একজন নারী তো ঠিকই, কিন্তু তুই একজন নারী হয়ে অন্য নারীর দুঃখ তুই বুঝিস না। এখন আমি ঠিক বুঝতে পারছি তোর শ্বশুর বাড়িতে সমস্যা কেন হয়। দোষ তো তাদের না, দোষ তো তোর। তুই ঝগড়া করস তাদের সাথে। ওকে ফাইন, তুমি তোমার ছেলের বউকে নিয়ে থাকো, আমি গেলাম। আরে হ্যাঁ হ্যাঁ, যা। সেদিনই আসবি যেদিন তোর শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক ঠিক রাখতে পারবি, সেদিনই আসবি। আরে বউ, তোমাকে আমি নিষেধ করছি যে এই শরীর নিয়ে তুমি বেশি কাজ করিও না, তোমার রেস্টের প্রয়োজন আছে। আর আমি আমার ছেলের সাথে কথা বলছি, কালকে থেকে কাজের মেয়ে আসবে। সরি আম্মু, আমার কারণে আপনার মেয়ে রাগ করেই চলে গেছে। তেমন কিছুই না, ও আমার মেয়ে, আমি ওকে চিনি। ও এমনই, ও এই স্বভাব দেখেই ও শ্বশুর বাড়িতেও টিকতে পারে না, এখানে চলে আসে। সারা মাস কি মাস, বছর কি বছর ও এখানেই পড়ে থাকে। ওকে বুঝতে হবে বিয়ের পর একটা মেয়ের ঘর তার শ্বশুর বাড়ি হয়, বাবার বাড়ি না। ওকে সেই সংসারের দায়িত্ব নিতে হবে। ঠিক আছে মা, আপনি এখন যান, আমি আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। কোনো চা বানাতে দিতে হবে না, তুমি যাও, আমি বানাচ্ছি।